আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা থানায় জিডি করতে সাহস পাই না। আবার অনেকের থানায় জিডি করার প্রয়োজন হয় কিন্তু সময়ের অভাবে জিডি করতে পারছেন না। তো জিডি করা খুব ইজি একটা কাজ এবং জিডি একটা বিষয় হচ্ছে আপনি থানায় একটা অভিযোগ করবেন। আমরা না জানার কারণে অনেক সময় আমরা আনকমফোর্টেবল ফিল করি বা থানায় যাইতেই আমরা অনেকে পছন্দ করি না। আমাদের দেশের পুলিশদেরকে আমরা যে পরিমাণ অপছন্দ করি, তো আমরা থানায় যাওয়াটা অনেকেই আহ, একটু ভীতিকর মনে করি। আমি আপনাদেরকে আসলে অনলাইনে কিভাবে জিডি করবেন সে সম্পর্কে বলবো। তার আগে আমি বলি আমার আসলে জিডি করার প্রয়োজনটা কেন হচ্ছে। আমি মূলত আজকে একটা জিডি করব যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন আগে একজন ব্যবসায়ী আমার চ্যানেলের একটা কন্টেন্ট নিয়ে সে তারপর কন্টেন্ট বলে বুস্ট করতেছে, একটা পয়জনের মার্কেটিং করছে, যে কারণে আসলে আমি এটা নিয়ে তাদের সাথে কথা বলি যে আপনি টোটালি আমার কন্টেন্টটা চুরি করছেন কেন? আপনি চাইলে একটু এডিট করে আমার ভয়েসটা ফেলে দিতে পারেন। তো সে আমাকে বলতেছে, আমাকে ডাইরেক্ট গালি দিচ্ছে। মানে আমি তাকে ভালোভাবে বললাম যে হচ্ছে আমি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি আমার কন্টেন্টটা ব্যবহার করছেন, এটা তো একটা চুরি। আপনি একেবারে টোটালটাই ব্যবহার কেন করতেছেন? হয়তো মিউজিকটা ফেলে দিতে পারতেন, আমার ভয়েসটা ফেলে দিতে পারতেন। তো টোটালটাই আপনি নিচ্ছেন, এটা তো উচিত না। তো সে ডাইরেক্ট আমাকে গালি দিচ্ছে, বলতেছে কি শিখতে পারেন দেখবো। তো আমি তাদেরকে কপিরাইট দিয়ে অলরেডি আমি ভিডিওটা রিমুভ করাইছি, কিন্তু তারপরেও তাদের যে আচরণ, সেই আচরণের কারণে আমি জিডি করতে বাধ্য হলাম। কেন জিডি করলাম? কারণ আমি শিওর তাদের ট্রেড লাইসেন্স নাই। যাদের নিজস্ব একটা কন্টেন্টই থাকে না, তাদের একটা কোম্পানি ট্রেড লাইসেন্স থাকবে না, এটাই স্বাভাবিক। তো এটা কমপ্লেন করার আরো একটা কারণ আছে। যদিও আপনার হচ্ছে এই ভিডিওটা থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটে, তো আমাকেই তো এসে খুঁজবে, কারণ এটার যে ভিডিওটা এটা আমার কাছেই আছে। সে জাস্ট তার অ্যাড ম্যানেজারে দিয়ে বুস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমি বিপদে পড়তে পারি, এবং তারা যদি আমার সাথে ভদ্র আচরণ করতে হয়তো আমি এই জিডির ঝামেলায় যাইতাম না। আমি অলরেডি কপিরাইট একটা মামলাও করেছি। আপনারা যদি কপিরাইট মামলা কিভাবে করতে হয় দেখতে চান, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটারও একটা ভিডিও দিব। তো জিডিটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি চলে গেলাম হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে আপনি একটা অনলাইন জিডির অ্যাপস পাবেন। সরি, প্লে স্টোরে যাচ্ছি। দেখেন এখানে জিডি যদি লিখি, জিডি পুলিশ বিডি, এই যে অনলাইন জিডি এই অ্যাপসটা আছে, এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে এভাবে ওপেন করবেন। আমি এখনো রেজিস্ট্রেশন করিনি, টোটালটা আপনাদের সাথে শেয়ার করব এই কারণে। তো প্রথমেই নিবন্ধন করুন। যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে প্রবেশ করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিবন্ধন। তো নিবন্ধন করার জন্য আপনার একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা দিলাম। এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি দিয়ে দিই। তো এখানে আমার পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে, তারপরে হচ্ছে জন্ম তারিখ। আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখ থাকবে সেটাই দিবেন। এবার হচ্ছে পরিচয়পত্র যাচাই। এখানে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম দেখাচ্ছে। তথ্য সঠিক হলে ক্লিক করুন। ক্লিক করলাম। এবার হচ্ছে আমার একটা ফটো নিবে। একটু সময় নিল। তো আমার হচ্ছে আইডি কার্ডের সাথে দেখেন ম্যাচ করাচ্ছে ছবি দুইটা। এবার হচ্ছে আমি পাসওয়ার্ড দিব। আমার এটা কিন্তু আইডি কার্ডের যে ছবিটা আছে ওটা অটো চলে আসছে, এবং আমার নতুন ছবিটা ডান পাশে। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি হচ্ছে একটু হাইড করি। পাসওয়ার্ডের জন্য কমপক্ষে একটি বিশেষ অক্ষর এবং একটি বড় অক্ষর। ও আচ্ছা, বড় হাতের অক্ষর লাগবে। একটা বড় হাতের অক্ষর দিলাম। এবার আমি হচ্ছে অ্যাকাউন্টটা করলাম। এবার হচ্ছে আমি প্রবেশ করতে পারবো। তো প্রবেশ করলাম। এখানে আমার নাম্বার দিব, ফোন নাম্বার, মানে লগ ইন করবো এখন। পাসওয়ার্ড, ও সরি, আমি পাসওয়ার্ড তো মাত্র দিলাম, এখনই ভুল দিচ্ছি। হ্যাঁ, এখন আমার হচ্ছে সবকিছু ঠিক আছে। এখানে আমার সবকিছু ঠিক আছে।
এখানে হচ্ছে আমার একটা স্বাক্ষর দিতে হয়েছে। এখানে স্বাক্ষর দিবেন, আপনার এই ডিসপ্লের উপরেই লিখতে পারবেন। তো এখানে দেখেন হারানো এবং পাওয়া আছে। তো আমার যেহেতু যেহেতু আপনার কোনো কিছু হারিয়ে গেলে আপনি থানায় জিডি করেন, তো সেই ক্ষেত্রে ধরেন আমার একটা কিছু হারিয়ে গেছে, আমি সেটার বিষয়ে জিডি করব। আমি আমার অনলাইনের যে বিষয় নিয়ে অভিযোগ করব সেটা আসলে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্ট খোলাটা দেখালাম। আমি এখানে জাস্ট একটা প্রোডাক্টের বা একটা কিছু হারিয়ে গেলে কিভাবে আপনি জিডি করবেন সেটা দেখাচ্ছি। যেহেতু আমার কন্টেন্টটা একটু সিক্রেট, আমি সেজন্য আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ওখানে দেখাতে হলে আমার একটু ব্লার করে দেখাতে হবে। সে কারণে আমি হচ্ছে যে কোনো একটা কিছুর বিষয়, যেমন আমার একটা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ হারিয়ে গেছে, আমি সেটা নিয়ে জিডি করলাম। আপনি যে কোনো কিছু নিয়ে জিডি করতে পারেন, বাইক হোক, যে কোনো বিষয় হোক, মারামারির বিষয় হোক, সবকিছু নিয়ে এখান থেকে জিডি করতে পারবেন। তো আমি এখানে নির্বাচন, ধরেন আমার হচ্ছে ডেলের একটা ল্যাপটপ হারিয়ে গেছে, এখানে একটা মডেল দিতে হবে। ডেল একটা দিলাম মডেল, সার্ভিস ট্যাগ সিরিয়াল নাম্বার, একটা সিরিয়াল নাম্বার দিলাম। এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের একটা আইডি থাকে যেটা আপনি স্লিপে পাবেন, সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। প্রোডাক্ট নাম্বারটা এখানে দিবেন। এখানে প্রাইসটা দিবেন। জরুরি যোগাযোগ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার নাম, আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। এবার হচ্ছে কোন জায়গায় হারায় গেছে, এখানে কিন্তু আপনার অ্যাড্রেস না, এখানে কোথায় থেকে আপনি হারিয়ে ফেলেছেন সে জায়গায় জেলা, বিভাগ, থানা, ইউনিয়ন, গ্রাম এগুলো দিয়ে পরবর্তীতে চাপ দিবেন। তাহলে আপনার হচ্ছে জিডিটা কমপ্লিট হয়ে যাবে। এবং এ বিষয়ে একজন ভারপ্রাপ্ত এসআই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি চাইলে তার সঙ্গে এ বিষয়ে টোটালি আলোচনা করতে পারেন এবং তাকে এই জিডি সম্পর্কে বারবার প্রেসার ক্রিয়েট করতে পারেন। যেহেতু আপনার একটা প্রোডাক্ট হারিয়ে গেছে, আপনি না পাওয়া পর্যন্ত তাকে জানাতে থাকবেন যে আমার এটা খোঁজার ব্যবস্থা করুন। তো এভাবে আপনি হচ্ছে আপনার জিডিটা খুব সহজেই অনলাইন থেকে করতে পারেন। খুবই ইজি। আমি আপনাদেরকে টোটাল বিষয়টাই দেখাই দিলাম, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে থানায় জিডি করবেন অনলাইন থেকে। এবং এটা আপনার অফলাইন এবং অনলাইন দুইটা প্রায় অলমোস্ট একই, আপনি একই রকম সুযোগ সুবিধা পাবেন। তবে একটা বিষয় হচ্ছে, আপনি যখন পুলিশের কাছে মামলা বা জিডি করেন, আপনাকে অবশ্যই সেখানকার ভারপ্রাপ্ত যে অফিসার থাকে বা কর্মকর্তা থাকে তাকে বারবার প্রেসার দিতে হয়। তাছাড়া আপনি পুলিশকে দিয়ে কোনো কাজই করাইতে পারবেন না, যদি সেটা ভাইরাল কোনো বিষয় না হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এবং আপনারা যদি চান তো কপিরাইট, আপনার ভিডিওতে কেউ কপিরাইট দিয়েছে বা আপনি দিতে চাচ্ছেন, আপনার ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করেছে, সেটা আপনি কপিরাইট দিতে যাচ্ছেন, এই বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, আমি নেক্সট একটা ভিডিও দিব, সেটা আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।